নমস্কার, আমি শ্রী বাৎসল শাস্ত্রী। আজকের আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্র মতে জাতকদের জন্মের সময় পঞ্চাঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেটা হচ্ছে নক্ষত্র, জন্মবার, জন্মতিথি, করণ এবং যোগ এর মাধ্যমে জাতকের জন্ম হয়। সেই যোগ ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুক্লা যোগ। অনেকগুলো যোগ আছে, তার মধ্যে শুক্লা যোগ। যে কোনো শুভ কাজ করতে গেলে একটা মুহূর্ত বা সময় বার করতে হয়। এই মুহূর্ত আবার সময় 5টা বড় বড় গ্রন্থি আছে, যেটা হলো একটা মুহূর্ত যেটা বলা হয় মার্কণ্ড, গণেশ, পারিজাত, চিন্তামণি আর হলো ধর্মসিন্ধু। এই গ্রন্থগুলি থেকে আপনারা যদি যোগের সম্বন্ধে জানতে চান, তবে আপনারা একবার খোঁজ করে দেখবেন, এইগুলোতে আপনারা পাবেন। শুক্লা যোগ কি, শুক্লা যোগ কিভাবে, তো এই ব্যাপারটা নিয়ে সেটা আপনাদের জানাবো যে শুক্লা যোগের বৈশিষ্ট্য, তাৎপর্য, দেবতা, গুণ এবং কার্যক্রম ব্যক্তির জীবনের উপর কি প্রভাব দেয় সেটা জানাবো। তাহলে শুরু করছি। জ্যোতিষশাস্ত্রের 27টা যোগ আছে, তার মধ্যে 24তম যোগ হচ্ছে শুক্লা যোগ। এটা অন্যতম যোগ, যেটা কিনা অশ্বিনী নক্ষত্রের থেকে শুরু হয় এই যোগ, এবং চন্দ্র ও সূর্যের একটা ডিগ্রির ওপর নির্ভর করেই এই যোগ গণনা করা হয়। এই যোগের অধিপতি হচ্ছেন দেবী পার্বতী, আর তার শক্তি হচ্ছে বিশুদ্ধতা এবং ভক্তির প্রতি হিসাবে এইটা দেখা হচ্ছে। সমস্ত শুভ অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন পূজা অর্চনের জন্য যে অনুষ্ঠান করা হয় এবং ভালো সময় নির্ধারিত করার জন্য শুক্লযোগ সময়কালে এটা কিন্তু দেখা হয়, এবং এই ক্রিয়াকলাপগুলি যার জন্য উন্নতি, শান্তি, সমৃদ্ধি করে থাকে। এছাড়া অশ্বিনী নক্ষত্র, যেটা কিনা সূর্যের 2 পুত্র অশ্বিনীদ্বয়ের দ্বারা, যে কিনা দাতব্যের দেবতা, তাই দাতব্য সংক্রান্ত কোনো কাজ করার জন্য একটি শুভ সময় হিসাবে মানা হয়। শুক্লযোগের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই পজিটিভ গুণাবলী এবং একটি সমৃদ্ধ জীবন নিয়ে আসে এবং আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হয়। কিভাবে? এই সময়টিকে নতুন উদ্যোগ শুরু করতে পারেন আপনারা, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, যেমন গঠনমূলক কাজে জড়িত হওয়ার জন্য পজিটিভ হিসাবেই কিন্তু দেখা হয়। শুক্লপক্ষের জন্ম যে জাতক নিচ্ছে, সেই জাতক জাতিকাদের ইষ্ট দেবতা বা কোনো দেবতার পূজা করলে তাহলে কিন্তু এই যোগের পজিটিভ অতি বৃদ্ধি পায়, এবং এই জাতক জাতিকারা কোনো যদি কোনো কথা বলে, তবে কিন্তু সেটা একদম ফলিত হবে। দেখা যাবে যে শুক্লযোগের জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা অন্যকে পথের দিশা দেখাতে পারে,
খুবই ভাগ্যশালী ব্যক্তি হয় এরা, কারণ গত জন্মে অনেক পূজা পাঠ করে, অনেক ভালো কিছু কাজ করে, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করে তবেই এই জাতক জাতিকারা এই পরজন্মে তারা অংশগ্রহণ, পরজন্মে তাদের যোগ হয়। শুক্লা যুগের যখন চন্দ্র ভালো জায়গায় থাকে, যেমন স্বক্ষেত্রী বা নিজের ঘরে রয়েছে, যে এটা চন্দ্রের ঘর, চন্দ্র নিজের ঘরে রয়েছে, বা শনির সাথে তার কোনো যুক্ত নেই, কিংবা রাহুর সাথে যুক্ত নেই, মিত্র গ্রহের সাথে রয়েছে, কিংবা একাদশ ঘরে রয়েছে, তাহলে কিন্তু এই যোগের জাতক জাতিকাদের অনেকটা 3 গুণ তারা বৃদ্ধি পাবে, তাদের যে ভালো ফল হবে। আবার বিপরীত দিক থেকে দেখা যাচ্ছে যে যদি চন্দ্র 6, 8, 12 কিংবা রাহুর সাথে যুক্ত হলো, কিংবা শনির সাথে বীজ যোগ তৈরি করলো, রাহুর সাথে গ্রহণ যোগ তৈরি করলো, তবে কিন্তু শুক্লযোগের জন্ম হলেও জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পাবে না। আপনারা তো তখন বলবেন যে শুক্লযোগে জন্ম হয়েছে কিন্তু আমার কেন ভালো হচ্ছে না? ভালো হবে কি করে? এই কারণগুলোর জন্য আপনারা আপনাদের জন্মকুণ্ডলী একবার দেখুন, যারা বানিয়েছেন, যদি তাদের জন্মকুণ্ডলিতে শুক্লযোগ বলে একটা জায়গায় উল্লেখ করা থাকে, তো সেখানে দেখবেন যে আপনাদের চন্দ্র কোন কোন জায়গায় আছে। এইগুলো তো দেখতে হবে। শুধু ভালো হচ্ছে না, বা রাশিফল ভালো হচ্ছে না, বা এখানেতে যা বলছেন মিলছে না, এইসব কমেন্টস লিখলে কি করে হবে? হ্যাঁ, আপনারা যে কমেন্টসগুলো দিচ্ছেন, এই কমেন্টসগুলো থেকে আমি একদিন বসবো আপনাদের এই কমেন্টসের উত্তর দিতে। আপনারা তৈরি থাকবেন, কমেন্টস করুন ভালো ভালো, যাতে আপনাদের উত্তর দিতে পারি। ভালো থাকবেন, অন্যের ভালো করুন। ধন্যবাদ।